কি ব্যাপার অজয়? দুপুরে এই সময় আমার কেবিনে কিছু কি হয়েছে? না না, আপনার সাথে একটি জরুরি দরকারি কথা ছিল। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলো না, কি বলবে? না মানে, খাবারের সময় হয়ে গেছে, আপনি খেয়ে নিন, এখন আমি পরে আসবো। হ্যাঁ, ঠিক আছে, তুমিও খেয়ে নিয়ে অপেক্ষা করো, আমি তোমাকে ডেকে নেব। হ্যাঁ অজয়, ভেতরে এসো এবার। স্যার বলছি যে আমি গত 2 বছর ধরে কাজ করছি আপনার এখানে, কিন্তু আমি এখনো পর্যন্ত একটাও ছুটি নিইনি। তাই এখন আমার 1 মাসের জন্য ছুটি চাই। কেন 1 মাসের জন্য কেন? তুমি এই অসময়ে ছুটির আশা করো কি করে? কেন আমি করতে পারি না কেন? আমি তো বিগত 2 বছর ধরে পরিশ্রম করে কাজ করছি। তুমি জানো এই সময় অফিসে কাজের কতটা চাপ রয়েছে, তাই আমি তোমাকে এখন কোনোভাবেই ছুটি দিতে পারবো না। আপনি যখন এইটুকু করতে পারছেন না, তাহলে আমি করব না আপনার কাজ। আরে আরে, রেগে যাচ্ছ কেন? ঠিক আছে, এত করে যখন বলছো, আমি 15 দিনের ছুটি দিতে পারি, কিন্তু এরপর আর ছুটির আশা করবে না। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে। আমার তো বয়স হয়েছে বাবা, আর কতদিনই বা আমি আছি। সংসারে এত অভাব, টানতে পারছি না সংসার ঠিক মতো। আমি আর কি করব বলো মা, ঠিক মতো চালানোর তো চেষ্টা করছি। একটা বিয়ে তো করলি না, আমারও বয়স হচ্ছে, ছেলের বউয়ের মুখটা যে দেখে যেতে পারবো না। আহ মা, সব সময় এমন কথা বলো কেন? তো আর কি বলবো বাবা, এমন তো কাউকে চাই যার ওপর সংসারের দায়িত্বটা দিয়ে যেতে পারি। এমন কথা বলতে নেই মা, তুমি যতদিন আছো ততদিনে তো আমার ভালো। মায়ের মতো আশ্রয় কি আর অন্য কেউ দিতে পারে? আমি যাবার পর তোকে দেখার জন্য তো কাউকে আমাকে রেখে যেতে হবে। আচ্ছা মা, এখন বিকেল বেলায় আমি বাইরে যাচ্ছি, তুমি ভালো করে রান্না করে রেখো, আমি এসে খাবো, কেমন? ঠিক আছে, সাবধানে যা। আচ্ছা, চললাম। কই গো বউ, কোথায় গেলে? এই তো এখানে। তা তোমার কাজ হলো? হ্যাঁ তা হলো বটে। তুমি তাড়াতাড়ি কিছু খাবার বারো তো, খুব জোরে খিদে পেয়েছে, আমি হাত পাটা ধুয়ে আসি। হ্যাঁ তাই করো, আমি খাবার বাড়ছি। এভাবে আর কতদিন চলবে? ঠিকঠাক উপায় হচ্ছে না। সংসারের এত খরচ কিভাবে চালাবো বুঝতে পারছি না। আমি তো চালিয়ে নিচ্ছি, তুমি এত চিন্তা করছো কেন? না গো গিন্নি, এই সামান্য কেরানির কাজ করে আর চালাতে পারছি না। বাজারে সবকিছুর দাম তো আকাশ ছোঁয়া, কিভাবে সবকিছু সামলাবো? চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। বিধাতার ওপরে ভরসা রাখো, উনি ওপর থেকে সব দেখছেন। সে কি আর বললে হয়? কতদিন হলো বিয়ে হয়ে গেল, এখনো তোমাকে কিছু দিতে পারলাম না। সবাই তার স্ত্রীকে কত কিছু উপহার দেয়। বাদ দাও এসব, তোমার ভালোবাসাটাই আমার কাছে সব থেকে বড় দামি উপহার। এমন করে কিচ্ছু হয় না, আর আমরা তো মাত্র দুজন থাকি, ঠিক চালিয়ে নেব। তা কি আর বললে হয় গিন্নি? এবার তো সংসারটাকে বাড়ানোর চিন্তা ভাবনা করতে হবে। মানে, কি বলতে চাইছো? সংসারটাকে আবার কিভাবে বাড়াতে হবে? গিন্নি, আমরা কি দুজনই থাকবো? শুধু তিনজন হবে না? ধ্যাত, কি সব বলো না, আমার মুখেও কিচ্ছু আটকায় না। তাড়াতাড়ি খেয়ে নাও, ঠান্ডা হয়ে যাচ্ছে খাবারটা। ওমা, লজ্জা পাচ্ছ জি? আবার লজ্জা দিচ্ছ? আমি গেলাম, তুমি খাও। কি গো, কোথায় তুমি? বাড়ি চলে এসেছি যে আমি।
বলো, শুনছি, কি বলবে? অফিসে কিছু হয়েছে নাকি? আরে না না, তেমন কিছু না। বস ছুটিটা দিয়েছে 15 দিনের জন্য। তা হঠাৎ ছুটি নিলে যে? কোথাও যাবে নাকি? কোনো কাজ আছে নাকি? অনেকদিন তো হলো কোথাও যাই না, তাই ভাবলাম তুমি আর আমি কোথাও একটু ঘুরে আসি। কোথায় যাব বলো? তাহলে চলো গ্রামের বাড়ি যাই, মা বাবার সাথেও দেখা হবে, গ্রামটাও ঘোরা হবে। তাই চলো, অনেকদিন গ্রামের বাড়ি যাইনি, মা বাবার সাথেও দেখা হয়ে যাবে। শুধু হাতে যাবে নাকি? কিছু তো কেনাকাটা করতে হবে। এতদিন পর যাচ্ছি, কিছু না নিয়ে গেলে হয়? তা ঠিক। তুমি তাহলে তৈরি হয়ে নাও, হ্যাঁ? আমি এখনই গাড়ি বলে আসছি। ঠিক আছে, আমি তৈরি হয়ে আসছি। তুমি গাড়ি বলে দাও, তাড়াতাড়ি করো। বাড়ি ফিরে আবার অনেক গুছানো আছে, সব ঠিকঠাক করে তো যেতে হবে নাকি? ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি, তাড়াতাড়ি ফিরতে হবে আমাকে। কতদিন পর বাড়ি যাচ্ছি, কি যে আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না। তা যা বলেছ, অনেকদিন হলো গ্রাম ছেড়েছি, আর ঘুরেও যাওয়া হয়নি। আজ তবে খুশিতে একটা গান হয়ে যাক। তোমার পাগলামো আর গেল না, সেই আগের মতোই রইলে। শরীরের বয়স বেড়েছে বউ, মনের বয়স কি আর বেড়েছে? এখনো সেই আগের সেই জোয়ানটাই আছি। খালি উল্টো পাল্টা কথা। সামনের দিকে দেখো, আজকের আকাশটা কি সুন্দর। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? না না, তুমি বলো। আরে তুমি বলো না কেমন হতো। খুবই বাজে হতো। কত আশা নিয়ে বেরিয়েছি, বলে কিনা এই পথ যদি না শেষ হয়। তোমার কি একা আনন্দ হচ্ছে নাকি? আমি কতদিন পর বাবা মাকে দেখতে পাবো, নিজের জন্মভূমিতে ফিরবো। তাহলে অমন গান গাইছো কেন? এমনি গো বউ, এমনি মনের আনন্দে। পথ যেন শেষই হচ্ছে না, আর কত বাকি কে জানে। দাঁড়াও দাঁড়াও, এত অধৈর্য হয়ে যাচ্ছ কেন? আর তো একটুখানি পথ বাকি। আর যে তস হয়েছে না, গ্রামের ওই মিষ্টি পরিবেশ উপভোগ করার জন্য মনটা বড্ড ব্যাকুল হয়ে উঠেছে। আর 1 ঘন্টা মতো লাগবে, আর বেশিক্ষণ লাগবে না। কি বলছো গো? এখনো 1 ঘন্টা লাগবে? এই তো কখন থেকে হেঁটেই চলেছি, এবার খুবই কষ্ট হচ্ছে গো। আমি যে আর পারছি না। এতখানি কষ্ট যখন করে আসতে পেরেছো, আর একটুখানি পথ অতিক্রম করে ফেলতে পারবে। সামনের দিকে দেখো আর মনের জোরের সাথে এগিয়ে চলো। ওই তো দেখা যাচ্ছে গ্রামের চৌরাস্তার মোড়, সেই চিরচেনা রাস্তা, পাশে মাঠ পুকুর, কি অপূর্ব দৃশ্য। অবশেষে পৌঁছে গেলাম সেই চিরচেনা গ্রামে। আহা, কি সুন্দর জায়গা! ভেজা মাটির কি গন্ধ, ঝলমলে রোদ, কি অপূর্ব অনুভূতি। হ্যাঁ ঠিকই বলেছ, সবুজ ঘাসের উপর দিয়ে হাঁটবার মজাই আলাদা। আবার হাঁটতে হবে তো, বেলা হয়ে এলো। এই তো এবার তাড়াতাড়ি পা চালিয়ে পৌঁছে যাব বাড়িতে। সেই মাঠ, কতই না ছুটোছুটি করেছি, লুকোচুরি খেলেছি এই মাঠে। কি সুন্দর আজকের সকাল, কি ঝলমলে রোদ, পাখিদের কি কিচিরমিচির শব্দ, মনোমুগ্ধকর আকাশ, সবকিছু মিলিয়ে একটা মনোরম পরিবেশ। আরে অজয়, যে অনেকদিন পর দেখা পেলাম, কেমন আছিস? হঠাৎ এলি যে, কোনো সমস্যা নাকি? কাকু কাকিমা ভালো আছে তো? আরে না না, তেমন কিছু না, মা বাবাও ভালো আছে। অনেকদিন আসা হয়নি, তারপর ছুটি পেয়েছি তাই চলে এলাম। ভালোই করেছিস। তা সময় করে মাঠে আসিস, আড্ডা হবে কেমন? তা বৌদি ভালো আছেন তো? হ্যাঁ দাদা, ভালো আছি। আপনি কেমন আছেন? কাকিমা ভালো আছে তো? শরীর ঠিক আছে তো কাকিমার? হ্যাঁ বৌদি, মা ভালো আছে, আমিও ভালো আছি। আপনারা এবার এগুন বাড়ির দিকে, অনেক ধকলই তো হয়েছে রাস্তায়। হ্যাঁ দাদা, কাকিমাকেও অবশ্যই নিয়ে আসবেন। মা, উমা, কোথায় তুমি? আরে বাবা তুই, হ্যাঁ এতদিন পর এলি, একবার বলে আসতে হবে না বল? একটু রান্না বান্না করে রাখতে পারলাম না।
তোদেরকে আর বড় করতে পারলাম না। বলে আসলে কি এত চমকাতে বলো? এটা তো তোমার জন্য চমক ছিল মা। বলো কেমন আছো, শরীর কেমন আছে? আর বাড়ির ছেলে তো, একটু বসলেই খাবার বানিয়ে দেবে, আবার কি আছে। ভালো আছি আমি, শরীরও ভালো আছে। মা কেমন আছেন? বাবা কোথায়? কতদিন পর দেখলাম, এত শুকিয়ে গেছো কেন? আহা, এসেই আরম্ভ করলে শাসন। আমি একদম ঠিক আছি। তোমার বাবা একটু বাইরের দিকে গেছে, চলে আসবে এক্ষুনি। তোমরা ভেতরে চলো দেখি। আচ্ছা মা, চলুন ভেতরে যাই। বৌমা কেমন আছো? একবার আসবে যে বলে এই এলে, হ্যাঁ? এতদিন পর যখন এলে, একটু আয়োজন না করলে হয় বলো? কিচ্ছু করতে হবে না বাবা, আমরা এখন আছি তো, পরে খাওয়াবে। কেমন আছো বাবা? কতদিন পর দেখা হলো তোমার সাথে। হ্যাঁ বাবা, ভালো আছি। তোর কাজ কেমন চলছে? শরীর ঠিক আছে তো? হ্যাঁ বাবা, একদম ঠিক আছে, কাজও ভালো চলছে। আচ্ছা বাবা, আমি হাত পা ধুয়ে জামা কাপড় ছেড়ে আসছি, এসে জমিয়ে গল্প করব। মা, আমি চলে এসেছি। কি কাজ করব বলুন তো? একটু সাহায্য করে দিয়ে আপনার। কিচ্ছু করতে হবে না বৌমা, এই তো এলে, গিয়ে বসো দেখিনি। আচ্ছা মা। বলো বাবা, কি বলছিলে? তখন মা শুনতেই দিল না, জোর করে পাঠিয়ে দিল। তোর কাজের জায়গায় সব ঠিকঠাক তো? হঠাৎ গ্রামে এলি যে? কেন বাবা, এমনি আসতে পারি না? অনেকদিন ছুটি নিয়ে নি, আর ভালো লাগছিল না বলে কদিনের ছুটি নিয়ে চলে এসেছি। আমি একটু বাইরের দিক থেকে ঘুরে আসি, অনেকদিন বেরোনো হয়নি। আচ্ছা বাবা, সাবধানে যা, রাস্তা দেখে শুনে যাস। ঠিক আছে মা, আসলাম আমি। কি রে অজয়, এসেই ঘুরতে বেরিয়ে পড়েছিস? বস বস, এখানে একটু আড্ডা মারি। তা যা বলেছিস, তাহলে এখানেই বসা যাক। হ্যাঁ, কি খবর তোর বল? বিয়ে করিসনি কেন এখনো? আর বিয়ে রে, সংসারটাই ঠিক করে টানতে পারছি না, আবার বিয়ে কি করে টানবো নিজেই বুঝতে পারছি না রে। মায়েরও বয়স হয়েছে। ওই জন্যই তো বিয়েটা করতে বলছি। কাকিমাকে দেখে শুনে রাখবার মতো একটা লোক পাবি, আর তুইও একটা জীবন সঙ্গী পাবি। আরে অজয়, যে কবে এলি, কেমন আছিস বল? ভালো আছি রে, তুই কেমন আছিস? সব ঠিকঠাক তো? বউ কেমন আছে? ভালো আছি রে, তোকে কতদিন পর দেখেছে, কি ভালো লাগছে বোঝাতে পারবো না। এখনো সেই আগের মতোই আছিস দেখছি। একদম গ্রামের খাঁটি ছেলে আমাদের অজয়, শহরে গিয়েও গ্রামের আতপ কায়দা বলেনি। আর বলিস না। তা সবাই যখন আছি, একদিন পিকনিক কর না সবাই মিলে, খুব আনন্দ হবে। হ্যাঁ, তা করলেই হয়। বসে পড় না হিসেব করতে। একদম ঠিক বলেছিস, কিন্তু হিসেব করতে হবে কালকে সকালে, আজ আমার একটু কাজ রয়েছে। আচ্ছা ঠিক আছে, কালকে সকালে এখানেই আসিস সবাই। একটা খাতা জোগাড় করে দে দেখিনি, আমি ফর্দ করি। আগে কি হবে তো বল, কিছু ঠিক না করেই ফর্দ করবি নাকি? মাংস, ভাত আর চাটনি কর, এগুলোরই হিসেব কর। কিন্তু পিকনিক হবে কোথায়? এখানে তো সব জায়গাতেই বাঁশ পুঁতে দিয়েছে। আমি এতদিন পর যখন এসেছি, মাংসটা আমিই খাওয়াবো। বাকিটা তোরা বল কে কি দিবি, বাকি তো অনেক জিনিসপত্রই আছে পড়ে। আমি তাহলে মশলাপত্র নিয়ে আসবো, আর চাটনির জোগাড় আমি করে ফেলবো। হ্যাঁ, আমাদের গাছের পেঁপে নিয়ে আসবো। আমাদের জমিতে এবার আলু চাষ হয়েছে, আলু নিয়ে আসবো, আর বাসনপত্র নিয়ে আসবো। আমি মাকে বের করে রাখতে বলবো সব। তাহলে তো হয়েই গেল। কোথায় করবি বল পিকনিকটা? জায়গা চাই তো একটা, আমাদের বাড়িতে করবি নাকি? তাই কর, বৌদিও অনেকদিন পর এসেছে, একটু আনন্দ করতে পারবে, আর জায়গাটাও ভালো হবে। জায়গা, মেনু সব তো ঠিক করলি, কিন্তু কবে হবে সেটা বল। তোরাই বল কবে করবি, আমি সবেতেই রাজি। রবিবার কর তাহলে, সবারই ফাঁকা থাকবে, আর ধীরে সুস্থেও করা যাবে। তবে তাই হোক, সামনে রোববার পিকনিক হোক অজয়ের বাড়িতে, কেমন? এখানেই রান্না হবে, এবার সব বের করে এক এক করে কাজে লেগে পড়তে হবে। এই তো আরম্ভ করছি, আমি বরং আলুগুলো কেটে ফেলছি, আর হয়ে গেলে আমি সব বাটনা বেটে ফেলছি। হ্যাঁ,
আমি মাংসটা ধুয়ে আসছি, এসে বাসনপত্রগুলো ধুয়ে ফেলছি। হ্যাঁ, আমি গরম জল একটু বসিয়ে দিই, তাহলে মাংস ধুতে সুবিধে হবে। গরম করে নে, ততক্ষণ আমি মাংস রেখে দিয়ে বাসনপত্রগুলো ধুয়ে নিচ্ছি। আরে বৌদি যে, এসো এসো, ভালো আছো? আমাদের বাড়ি তো আর গেলে না, কি বলবো বলো, এখানে বসো আমাদের সাথে। হ্যাঁ দাদা, বলো। আমি ভালো আছি। বৌদিকে তো নিয়ে আসতে পারতে, আমিও একটু গল্প করতে পারতাম। তা তোমাদের রান্নার জোগাড় কত দূর? এই তো হয়ে এসেছে, আর বেশিক্ষণ লাগবে না। সব কাটা হয়ে গেলেই রান্না বসিয়ে দেওয়া হবে। আমি তাহলে রান্নাটা করে দিচ্ছি, তোমরা গল্প করো। এতদিন পর বন্ধুরা একসাথে হয়েছো, একটু আড্ডা না দিলে হয় বলো? তাহলে তো ভালোই হয়, তুমি রান্না বসিয়ে দাও, তাহলে আমরা ওদিকে গিয়ে বসছি। বৌদি, তাহলে কোনো দরকার হলে ডাকবেন, হ্যাঁ, আমরা তখনই চলে আসবো। আমরা তাহলে চল না, কলা পাতা কেটে আনি। তাই যাওয়া যাক, ততক্ষণে এখানে রান্না হোক, আমরা ঘুরে আসি। কোথায় অজয়, তোর শহরের কি খবর রে? কেন রে, হঠাৎ শহরের নিয়ে পড়লি কেন? এখানে কেরানির কাজে একটুও লাভ হচ্ছে না রে। এরকম করে চলতে থাকলে খুব তাড়াতাড়ি আমরা পথে বসবো। তাহলে কি করবি বলে ঠিক করেছিস? ভাবছি সামনের বছর শহরে গিয়ে কিছু একটা কাজ করি সংসার চালাবো। সে তো খুব ভালো কথা। তাহলে তুই আমাদের সাথেই যাচ্ছিস না কেন? আমার তো মাত্র 15 দিনের ছুটি, তারপরেই আমাকে যেতে হবে। আমার আর কি, আমি এখানে চাষ করি কাটিয়ে দেব জীবন। কিন্তু তোরা সব বন্ধুরা চলে গেলে খুব মন খারাপ হয়ে যাচ্ছে রে, কিন্তু কাজের চাপে তো যেতেই হবে। হ্যাঁ, সে তো ঠিকই রে বিনোদ, কাজ কাজ করে এই গ্রামকেই ভুলতে চলেছিলাম আমি, তাই তো গ্রামের টানে ছুটে এলাম। তা তোর গ্রামে এসে কেমন লাগছে বল আগে? খুব ভালো লাগছে রে, মন একদম জুড়িয়ে গেল। আমি আর তোদের বৌদি তো ঠিক করেছি প্রত্যেক বছর এখানে আসবো 2-3 দিনের জন্য হলেও। বাহ, এ তো খুব ভালো কথা। বলছি তোরা কি আবার কেউ নদীতে স্নান করবি নাকি? হ্যাঁ, করলেও মন্দ হয় না। হ্যাঁ চল, তাহলে নদীতে নামা যাক। কি হলো বৌমা, একা একা এইরকম করে বসে আছো কেন? দেখুন না মা, 3 বন্ধু সে কখন ঘুরতে বেরিয়েছে, কিন্তু এখনো আসার নাম নেই। আর কি হবে বৌমা, অনেক দিন পর বন্ধুদের দেখে সেও নিজেকে সামলে রাখতে পারছে না। হ্যাঁ, এটা আপনি ঠিক কথাই বলেছেন মা। আমরা চলে এসেছি, এবার আমাদের চটপট খেতে দাও দেখি। তোমরা একটু দাঁড়াও, আমি খাবার জায়গা করছি। আরে যা, বিড়ালটা তো মাংসের ঝোলে মুখ দিয়ে দিল। এবার কি হবে? আমরা এবার খাবো কি? মেরে তারা বেটাকে, এই ধর 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 ধর। আরে সুপ্রিয়, ছেড়ে দে বিড়ালটাকে, তারও হয়তো খিদে পেয়েছিল, বেচারাকে মারিস না আর। ঠিক আছে, তোর কথায় মানলাম না, কিন্তু এবার কি খাওয়া যাবে সেটা ভাব। ভয় পেও না, আমি একজন মায়াবী পরী। আমি তোমাদের মানসিকতার পরীক্ষা নিচ্ছিলাম, তোমরা এতে উত্তীর্ণ হয়েছো। আপনি সত্যি মায়াবী পরী। হ্যাঁ, তোমাদের এই ভালোবাসা দেখে আমি মুগ্ধ, তাই আমি তোমাদের আরো 2 হাঁড়ি মাংসের ঝোল এনে দিচ্ছি। এখন আমি চললাম, তোমরা আনন্দ করো।